অনেকদিন আগের কথা। একটি গ্রামে বাস করত এক বুড়ি। তার একটি নাতনি ছিল। সে তার নাতনিকে নিয়েই থাকতো। বুড়ির একটি পুকুর আর একটি খামার ও একটি সবজির বাগান ছিল। বুড়ি এই সবকিছু একাই দেখাশোনা করত। তার নাতনি ছিল খুবই দুষ্টু। কোনো কথাই ভালোভাবে শুনতো না। সারাদিন খেলাধুলা করে বেড়াতো। দাদু ভাই, দাদু ভাই, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো না দাদু ভাই। কি বলছিস তুই? এই সময়ে কেউ বাহিরে যায় নাকি? যে রোদ বাহিরে, এই রোদে বাহিরে গেলে তুই তো অসুস্থ হয়ে যাবি। না না, আমি কোনো কথা শুনতে চাই না। এখন আমি ঘুরতে যাবই, নিয়ে চলো আমাকে। জেদ করো না দাদু ভাই, তুমি বরং আমার সাথে চলো। দেখে আসি তো খামারে মুরগিগুলো কয়টা ডিম দিয়েছে। না না, আমি এখন ঘুরতে যাব, ডিম দেখতে নয়। এই ডিমগুলো বিক্রি করেই তোমাকে ঘুরতে নিয়ে যাব। এবার চলো। ঠিক আছে, চলো তাহলে। এরপর রিয়া তার দাদুর সাথে খামারে যায় আর সেখানে থাকা অনেকগুলো ডিম ঝুড়িতে রাখে। আর এরপর সেগুলো বিক্রি করে তারা ঘুরতে যায়। রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা, দাদু ভাই, ও দাদু ভাই, আরে কোথায় গেলে? মনে হয় এই সকাল বেলায় খেলতে গেছে। আরে বুড়ি মা যে, এই সকালবেলা একা একা কার সাথে কথা বলছো? কার সাথে আর কথা বলবো? আমার নাতনিটা এই সকাল বেলায় বাইরে খেলতে গেছে, ওর কথাই বলছিলাম। ও, তাই বলো। বুড়িমা, তোমার সবজি বাগানে দেখছি অনেক সবজি ধরেছে, তা আমায় কিছু সবজি দাও। নে নে, যতগুলো মন চায় তুলে নিয়ে যা। এরপর সেই মহিলাটি কিছু সবজি তুলে নিল আর বাসায় যেতে যেতে বলতে লাগলো, এই বুড়ির তো দেখছি অনেক কিছু আছে, সবজির বাগান, খামারে হাঁস মুরগি, পুকুরে মাছ। আমি যদি কিছু চুরি করি তাহলে তো ওই বুড়ি কিছুই বুঝতে পারবে না। বাহ, আমার আইডিয়াটা তো বেশ দারুণ। এরপর সেই মহিলাটি বাড়িতে চলে যায়। আর সেদিন রাতের বেলা সে বুড়ির বাড়িতে আসে আর বুড়ির সবজি বাগানে থাকা সব সবজি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বুড়ির ঘুম ভাঙে। সে কি, আমার বাগানের সবগুলো সবজি কোথায় গেল? দাদু ভাই, ও দাদু ভাই। কি হলো, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? ওই দেখো। সে কি, দাদু ভাই, এ কি সর্বনাশ, তোমার সব সবজিগুলো কোথায় গেল? জানি না দাদু ভাই, মনে হয় চুরি হয়ে গেছে। নিরাশ হয়েও না দাদু ভাই, সব ঠিক হয়ে যাবে। যে তোমার এইসব কিছু চুরি করেছে তার কখনো ভালো হবে না, তুমি দেখে নিও। বুড়ির সব সবজি বিক্রি করে এতদিন তো ভালোভাবেই দিন কাটালাম, আর এখন তো সব টাকা শেষও হয়ে গেছে। এবার অন্য কিছু চুরি করে আনতে হবে। এরপর অন্যদিন সেই মহিলাটি বুড়ির বাড়িতে গেল আর এবার বুড়ির খামার থেকে মুরগি ও ডিম চুরি করে নিয়ে এলো। অন্যদিকে বুড়ি এসব কাণ্ড দেখে হতাশ হয়ে পড়ল। কি হচ্ছে এগুলো?
আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পুকুরের মাছ এইবার আমার শেষ ভরসা। আহ, জানি না কি হবে। আর এভাবেই কিছুদিন চলে গেল। আর সেভাবেই সেই পুকুরের সব মাছও চুরি হয়ে গেল। বুড়ির অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। আর একদিন বুড়ি বলতে লাগলো, না, এভাবে আর থাকা যাবে না। জমিতে এবার মরিচের বীজ রোপণ করব। করে এই বীজটুকুই আছে, যাই বীজগুলো নিয়ে আসি। এরপর বুড়ি সে বীজগুলো নিয়ে তার জমির একপাশে রেখে দিল। আর তখনই রিয়া সেখানে এলো। আর সেই বীজগুলো দেখতে পেল। আর বলল, আরে দাদু ভাই, এখানে এগুলো কি রেখেছো? মনে হয় এগুলো মাছের খাবার। আমি বরং এগুলো পুকুরে ছিটিয়ে দিয়ে আসি। এসব বলে রিয়া সেই বীজগুলো পুকুরের পানিতে ছিটিয়ে দিল। আর এসব কিছু সেই বুড়ি দেখতে পেল। আরে আরে দাদু ভাই, এটা তুমি কি করছো? এই বীজগুলো সব পানিতে ছিটিয়ে দিলে কেন? এগুলো তো মাছের খাবার, তাই মাছকে খেতে দিলাম। না না, এগুলো তো মাছের খাবার নয় দাদু ভাই, এগুলো মরিচের বীজ। আর তুমি কি না এগুলো পানিতে ফেলে দিলে? এবার জমিতে কি চাষ করব? আমি দুঃখিত দাদু ভাই, আমি বুঝতে পারিনি। আচ্ছা দাদু ভাই, ঠিক আছে। কিছুদিন চলে যাওয়ার পর সে পুকুর থেকে অনেকগুলো মরিচের গাছ উঠে আসে। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়। দাদু ভাই দেখো, এখানে তো মরিচের গাছ হয়েছে। তাই তো দেখছি দাদু ভাই, এবার তাহলে এখানেই মরিচ চাষ করব। এরপর সে বুড়ি সে জলের উপরে মরিচ চাষ করতে লাগলো। এভাবেই অনেকদিন কেটে গেল। সেই মহিলাটি আর মরিচ চাষের ব্যাপারে জানতে পারলো। আর বলল, এটাই শেষ সুযোগ। এবার মরিচ চুরি করতে পারলে আমি তো অনেক বড়লোক হয়ে যাব। শুনেছি মরিচের অনেক দাম। যেই ভাবা সেই কাজ। সেই মহিলাটি রাতের বেলা মরিচ চুরি করার জন্য গেল। আর জল থেকে মরিচ নিতে ধরে পানিতে পড়ে গেল। সাঁতার না জানার কারণে মহিলাটি চেঁচাতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। মহিলাটির চিৎকার শুনে বুড়ি ও আশেপাশের অনেকেই সেখানে হাজির হলো। আর মহিলাটিকে পানি থেকে ওঠানো হলো। ও, তাহলে এই ব্যাপার। তুমি তাহলে আমার মরিচগুলো চুরি করতে এসেছো? তাহলে তো তুমি আমার বাগানের সবজি আর মুরগি আর ডিমগুলো চুরি করেছো, তাই না? হ্যাঁ বুড়িমা, আমি সব চুরি করেছিলাম। তাহলে তো তোমার কঠোর শাস্তি পাওয়া উচিত। বুড়িমা, আমরা তাহলে একে গ্রাম থেকেই তাড়িয়ে দেই। না না, এরকমটা করবেন না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। না, তোমার কোনো ক্ষমা নেই। তুমি যে কাজ করেছো তার জন্য তোমাকে সাজা পেতেই হবে। এরপর গ্রামের সবাই মিলে সেই মহিলাটিকে গ্রাম থেকে বের করে দিল। আর অন্যদিকে সেই বুড়ি ও তার নাতনি জলের উপর মরিচ চাষ করে সুখী দিন কাটাতে লাগলো। চাঁদপুর গ্রামে পৃথা তার মা ও বাবার সাথে বাস করত। তারা খুব গরিব ছিল। পৃথার বাবা প্রতীক একজন জেলে ছিল। অন্যের পুকুরে গিয়ে মাছ ধরে দিয়ে যা পেত তাই দিয়ে সংসার চালাতো। একদিন, ওগো শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? ঘরে তো কোনো বাজার নেই গো, আজ কি রান্না করব? অন্যের পুকুরে মাছ ধরে দিয়ে যা টাকা পাই তা দিয়ে সংসার চালানো খুব কষ্ট হয়ে যায় গিন্নি।
আশেপাশে কোনো নদীও নেই যে মাছ ধরবো। হঠাৎ করেই প্রতীক, এই প্রতীক, বাড়িতে আছিস? হ্যাঁ রহিম চাচা, বলো। বলছি আমাদের পুকুরে মাছ মারতে হবে, তুই একটু মাছ মেরে দিয়ে আয় না। আচ্ছা চাচা, চল তাহলে। গিন্নি, আমি যাচ্ছি, আসার সময় বাজার করে আনবো। আচ্ছা যাও। প্রতীক রহিমের সাথে তাদের বাড়ি চলে গেল। এই পুকুরের মাছ মেরে দে। আচ্ছা চাচা। মাছ মারা শেষে প্রতীক, বলছি কি, এখন তো হাতে কোনো টাকা নেই, তুই এই চিংড়ি মাছগুলো নিয়ে যা। আচ্ছা চাচা। প্রতীক মাছগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যায়। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো। হ্যাঁ গো, বলো। এই চিংড়ি মাছগুলো নাও, রহিম চাচা দিল। মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে পড়বে, আমি বরং এই চিংড়িগুলো ঘরের চালে রেখে দেই। একটু পরেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরে না কোনো বাজার নেই, কি রান্না করলে তাহলে? খিচুড়ি রান্না করেছি গো, খিচুড়ি। আরে বাহ, এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। হ্যাঁ গো হ্যাঁ। আজ তো মজাই এসে যাবে। মা পৃথা, আয় তুই একটু খেয়ে নে। হ্যাঁ মা, আসছি। তারা সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল। আহ, অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম, এখন সেই ঘুম হবে। এবার শুয়ে পড়ো। পরের দিন এ কি, চিংড়ি মাছ তো অনেকগুলো হয়ে গেছে, রাতের বৃষ্টিটা অনেক কাজে লেগেছে দেখছি। মা, ও মা, তুমি কি করছো এখানে? দেখ, রাতে আমি এখানে অল্প কিছু চিংড়ি মাছ রেখেছিলাম, আর সকালেই অনেকগুলো হয়ে গেছে। সত্যি মা? হ্যাঁ রে, একটা কথা ভাবছি। কি কথা মা? আমাদের তো কোনো পুকুর নেই, তাই আমি ভাবছিলাম ঘরের চালে চিংড়ি চাষ করব। কি বলো মা, ঘরে চালে চিংড়ি চাষ? হ্যাঁ রে হ্যাঁ। পৃথা ঘরের চালে চিংড়ি চাষের জন্য সবকিছু ঠিক করতে লাগলো। এ কি, তুমি সকাল সকাল চালের উপর কি করছো? ঘরের চালে চিংড়ি চাষ করবো গো, চিংড়ি চাষ। আরে পাগল হয়ে গেলে নাকি তুমি? আরে না গো, তুমি আমাকে কাল যে চিংড়ি মাছগুলো দিয়েছিলে সেগুলো আমি চালের উপর রেখেছিলাম, রাতের বৃষ্টি পেয়ে আরো অনেকগুলো চিংড়ি মাছ হয়ে গেছে। বলো কি গিন্নি? হ্যাঁ গো, আমাদের তো নিজস্ব কোনো পুকুর নেই মাছ চাষ করার, তাই ভাবছি ঘরের চালেই চিংড়ি চাষ করব। তোমার আইডিয়া তো দারুণ গিন্নি। দেখতে হবে না বউটা কার। পরের দিন সকালবেলা ওগো শুনছো, দেখো আমাদের ঘরের চালে কত সুন্দর চিংড়ি চাষ হয়েছে, কালকে থেকে আজ আরো বেশি হয়েছে মাছ। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি বরং বাজার থেকে কিছু মাছের খাবার নিয়ে এসো। আচ্ছা, যাচ্ছি। প্রতীক বাজারে চলে গেল। সাগর দাদা, আমাকে কিছু মাছের খাবার দাও তো। মাছের খাবার? তুমি কি করবে প্রতীক দাদা?
আমার বউ চিংড়ি চাষ করবে গো। কিন্তু তোমাদের তো কোনো পুকুর নেই, তাহলে কোথায় চিংড়ি চাষ করবে? ঘরের চালে গো সাগর দাদা, ঘরের চালে। ঘরের চালে আবার চিংড়ি চাষ হয় নাকি? প্রতীক মাছের খাবার নিয়ে বাড়িতে চলে গেল। এই নাও গিন্নি মাছের খাবার। দাও। বেশ কয়েকদিন পর ওগো শুনছো, চিংড়ি তো ভালোই চাষ হচ্ছে দেখছি। যাও এগুলো বাজারে বিক্রি করে এসো। প্রতীক সেগুলো বাজারে বিক্রি করে আসলো, আর কিছুদিনের মধ্যে তারা অনেক বড়লোক হয়ে গেল। কই গো প্রতীক দাদা, ভালোই তো ঘরের চালে চিংড়ি চাষ করেছো। হ্যাঁ দাদা, আইডিয়াটা আমার বই দিয়েছে, আর তার জন্য এত ভালো চিংড়ি চাষ করতে পেরেছি। ভালোই তো, একখান বউ পেয়েছো। দেখতে হবে না বউটা কার? এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিরে কান্ত, কোথায় গেলি রে বাবা? দেখো কাণ্ড পাগল ছেলের। তুই এই সকালবেলা পুকুরে কি দিচ্ছিস শুনি? এই তো মা, পুকুরের মাছগুলোকে খাবার দিচ্ছি। তুই কি আমার কথা রাখবি না? আর কতবার বলবো তোকে? তুমি তো এখানে এসে কিছুই বলনি। আমি এই পৃথিবী ছেড়ে দিলে কি তুই বিয়ে করবি? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। বিয়ে শাদী তো সারা জীবনের ব্যাপার, আর এখনই আমি ভালো মেয়ে কোথায় পাবো? ভালো মেয়ে পেলে আমি এখনই বিয়ে করব। কি বললি? সত্যি? শোন, আমার বান্ধবীর একটা মেয়ে আছে, দেখতে অনেক মিষ্টি। আমি সব কথা পাকা করে এসেছি, কালকেই তোদের বিয়ে। এরপর কান্তর বিয়ে হয়ে যায়, আর তারা তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে লাগলো। একদিন বৌমা, কোথায় গেলে তুমি? এদিকে একবার শুনে যাও তো। হ্যাঁ মা, বলুন। আজ একটু চিংড়ি টক রান্না করো তো, আমার কান্ত যে অনেক পছন্দ করে, ছেলেটা খুব খুশি হবে। চিংড়ি টক? এই চিংড়ি তো আমার অনেক পছন্দের, আমি এক্ষুনি যাচ্ছি মা। কান্তর বউ চলে যায় আর রান্নাঘরে রান্না করতে থাকে, আর একটু পর রান্না শেষ হয়ে যায়। কই তোমরা, ঘরে এসো, রান্না যে হয়ে গেছে। সবাই চলে আসে, আর কান্তের বউ তাদের খাবার দিতে থাকে, আর তখনই বাহির থেকে কে যেন ডাকতে থাকে। বাড়িতে কেউ আছো? আমি যে অনেক অসহায়। বৌমা, দেখো তো বাহিরে মনে হচ্ছে কেউ এসেছে। না করো না কিন্তু, কি চাই দিয়ে দিও। এই বুড়ির জ্বালায় শান্তি করে খেতেও পারলাম না। এই বুড়ির এখানে কি চাই? এভাবে ডাকাডাকি করছে কেন? মারে, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি মা? আমার খাবার নষ্ট পছন্দের, দে না, দে না একটু খেতে। এই বুড়ি, যাও তো এখান থেকে, একদম বেশি কথা বলবে না। কোথা থেকে যে আসে এরা, যত সব। আমি চলে যাচ্ছি, কিন্তু আশীর্বাদ করছি তোর এই চিংড়ি খাওয়ার আশ কখনো জানি না মেটে। এ কথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়, আর কান্তর বউ ঘরে চলে আসে। বুড়িমা কি চলে গেছে? খেতে দিলে না যে? না মা, খেতে দেইনি। এখানে তো মাত্র কয়টা চিংড়ি, আর এসব ভিখারিদের খেতে দিলে কাল দেখবেন আবার ঠিক চলে এসেছে। ছি বৌমা, এটা তুমি একদম ঠিক কাজ করনি।
কান্তর বউ তার শাশুড়ির কথা না শুনে খেতে থাকে, আর খেতে খেতে সে সবগুলো চিংড়ি খেয়ে ফেলে। আহ, তরকারিটা তো অনেক দারুণ খেতে হয়েছে, কিন্তু এইটুকু খেয়ে যে আমার আরো খেতে ইচ্ছে করছে। গিন্নি, এগুলো তুমি কি করলে? সব চিংড়ি খেয়ে ফেললে? আমার আর মায়ের জন্য তো একটা চিংড়িও রাখলে না। আহ কান্ত, বৌমার ভালো লেগেছে খেয়েছে, আমরা এই বেগুন তরকারি দিয়েই খেয়ে নেব। এরপর তারা খাবার শেষ করে আর কান্তর বউ বাসন মাজতে থাকে। বৌমা, বাসনগুলো মাজা হলে এই মাছগুলো কেটে নিও, যা গরম পড়েছে, নয়তো এই মাছগুলো নষ্ট হয়ে যাবে। বাসন মাজা শেষ করে কান্তর বউ মাছ কাটতে থাকে। মা ছেলে মিলে শুধু আমায় হুকুম করে, আর সারাদিন একাজ ওকাজ লেগেই আছে। শোনো না, এসব মাছ খেতে আমার একদম ভালো লাগে না, আমার শুধু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে। ও, এই কথা। আচ্ছা, তোমাকে কাল অনেকগুলো চিংড়ি এনে দেব। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার এসে দেখো। কি হলো কি, এভাবে ডাকছো কেন? তুই আজও চিংড়ি এনেছিস? দে বাবা, আজ চিংড়ি আমি রান্না করব। বৌমা, তুমি ঘরে গিয়ে বসো। এই কথা বলে রমেশের মা রান্নাঘরে যায় আর চিংড়িগুলো রান্না করতে থাকে। বাহিরে গরুটা ডাকছে, রান্নাটা তো প্রায় শেষ হয়ে এসেছে। যাই, গরুটাকে একটু খাবার দিয়ে আসি। আহ, রান্নাঘর থেকে কি সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। যাই দেখে আসি। কান্তর বউ রান্নাঘরে আসে আর চুপি চুপি সব চিংড়ি মাছ খেয়ে পালিয়ে যায়। একটু পর কান্তর মা রান্নাঘরে আসে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এখনই তো চুলোর উপরে রেখে গেলাম তরকারি, অতগুলো চিংড়ি কে খেলো? এবার কি করব? মা, আপনি রান্না কেন করছেন? কি হয়েছে? তারপর কান্তর মা কান্তর বউকে সবটা খুলে বলে। আরে মা, খেয়েছে হয়তো বিড়ালে, আপনি এভাবে কাঁদবেন না, আমি আপনার ছেলে আসলে সব বুঝিয়ে বলবো। না, আর পারছি না, এই চিংড়ির গন্ধে যে আমি পাগল হয়ে যাচ্ছি। এই বলে কান্তর বউ পাশের বাড়ির রান্নাঘরে উকি দেয় আর দেখে সেখানে কেউ নেই। কান্তর বউ চুপি চুপি সেই ঘরে ঢুকে চিংড়িগুলো চুরি করে খেয়ে নেয় আর বাড়িতে চলে আসে। আর এভাবেই কান্তর বউ রোজ কারো না কারো বাড়ির চিংড়ির তরকারি চুরি করে খেত, কিন্তু কেউ তাকে ধরতে পেত না। একদিন উফ, আজও উনি বাড়িতে চিংড়ি রান্না করেছে, যাই দেখি আজও চুরি করে খেতে পারি কিনা। এরপর কান্তর বউ পাশের বাড়িতে যায় আর রান্নাঘরে গিয়ে সব চিংড়ি মাছ খেয়ে নেয় আর জানালা দিয়ে এসব দেখে ফেলে কান্তর মা। হায় হায় ভগবান, এ আমি কি দেখলাম! নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছি না। বৌমাই তাহলে গ্রামের এসব ঘটিয়ে বেড়াচ্ছে, কান্তকে জানাতে হচ্ছে ব্যাপারটা। বাবা কান্ত, কান্ত, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়, সর্বনেশে কাণ্ড ঘটে গেছে যে। মা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে বলো তো? গ্রামে যে সবার বাড়িতে চিংড়ি চুরি হচ্ছে, এ কাজ যে তোর বউই করছে। এ কথা যদি জানাজানি হয়
তাহলে যে মান সম্মান আর কিছুই থাকবে না রে বাবা। এসব তুমি কি বলছো মা? আমি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এবার আমি কি করব? ঘর থেকে এসব কথা সব শুনতে পায় কান্তুর বউ, আর সে উঠোনে আসে। বিশ্বাস করুন মা, আমি এসব ইচ্ছে করে করিনি। শোনো বৌমা, আজকের পর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না, আর অসহায় মানুষকে সাহায্য করবে। তাহলে দেখবে তোমার এই বদ অভ্যাস পরিবর্তন হয়ে যাবে।